এই ফাইলটা ব্যবহার করার আগে আপনারা যে কাজটা করে রাখবেন সেটা হচ্ছে এক্সেল ফাইল ওপেন করার পরে চলে যাবেন হচ্ছে ভিউ ট্যাবে। ভিউ ট্যাব থেকে প্রথমে এখানে হেডিং, ফর্মুলা বার, এখানে যা যা টিক দেওয়া আছে সব উঠিয়ে দেবেন, তাহলে ড্যাশবোর্ডটা আসলে একটু বড় দেখাবে। আর একদম ডান পাশে এখানে ছোট্ট একটা অ্যারো দেখতেছেন, এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের রিবনটাও হাইড হয়ে গেল, তখন আমরা একটু বড় স্পেস পাবো। তো এই ফাইলটা কিভাবে ব্যবহার করবেন তার একটা ক্লিয়ার গাইডলাইন হচ্ছে এখানে যে ইউজার গাইডলাইন নামে একটা শীট আছে, এখানে আপনারা একদম পিকচার ওয়াইজ দেখতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে চলে যাব কস্ট টাইপে। এখানে আপনারা নিজেদের মতো করে এন্ট্রি দিতে পারবেন, যেগুলো হচ্ছে বিভিন্ন খাত, যেমন ফিক্স কস্ট, বাজার, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট ইত্যাদি ইত্যাদি। যেমন আমাদের বাসা ভাড়া বা অন্যান্য অনেক কস্ট আছে যেগুলো আমাদের প্রত্যেক মাসেই দেওয়া লাগে। তো সেটা কত টাকা দেন সেটার একটা বাজেট আপনারা করে রাখবেন, সেই বাজেট অনুযায়ী বসাই দিবেন। তারপরে আপনার মাসে আনুমানিক বাজারে কত টাকা খরচ হয়, ট্রান্সপোর্টেশনে কত টাকা খরচ হয়, এগুলো আপনি একটা প্রেডিকশন দিয়ে রাখবেন। এবং আপনি দেখতে চাচ্ছেন যে মাস শেষে আপনি যে এন্ট্রি গুলো দিবেন এখানে যে আপনি বাজেটের যেই কস্ট দিয়েছেন তার সাথে কিরকম ভ্যারি করে। তো আমি আমার মতো করে কিছু কস্ট এখানে দিয়ে দিয়েছি র্যান্ডম, আপনারা আপনাদের মতো করে এগুলো চেঞ্জ করবেন। এই ঘরগুলো বসানোর পর পরে আপনি এইখানে যে ব্লু এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাটা ফাঁকা। বাট এখানে যখন আপনি একটা একটা করে এন্ট্রি করবেন দেখবেন এখানে আমাদের চার্টও চেঞ্জ হচ্ছে এবং এখানে অ্যামাউন্ট গুলো আপডেট হচ্ছে। তো সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আপনার বেতন কত পেয়েছেন মাসের শুরুতে সেই অ্যামাউন্টটা বসাই দিবেন। তো আমি একটা র্যান্ডম ভ্যালু বসাই দিচ্ছি, ধরেন আমার মাসিক বেতন 70,000 টাকা। এখানে 70,000 টাকা বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখনো আমি কোনো টাকা খরচ করি নাই দেখে আমার রিমেনিং অ্যামাউন্ট দেখাচ্ছে 70,000 টাকা। এবং দেখেন আজকে কিন্তু নভেম্বর মাসের 5 তারিখ, এই জন্য এখানে অটোমেটিকলি দেখেন কততম দিন চলছে, 5, পঞ্চম দিন। এবং কতদিন বাকি আছে, যেহেতু নভেম্বর 30শে মাস এই জন্য দেখেন 25 দিন বাকি আছে। আমি যেহেতু কোনো টাকা এখনো খরচ করি নাই, এই বাকি 25 দিন 2800 টাকা করে যদি আমি খরচ করি তাহলে আমি 70,000 টাকা অনায়াসে আমি খরচ করতে পারবো। এবং এখানে আপনারা মাসগুলো আপডেট করে নেবেন প্রত্যেকবার। যেমন আমি যদি এখানে 12 দিয়ে দিই এটা অটোমেটিকলি কিন্তু ডিসেম্বর হয়ে যাবে। যেমন এখন নভেম্বর মাস, আমরা নভেম্বরে ক্লিক করলে নভেম্বর চলে আসবে। তো এখন যদি আমি 1 বাই 1 এন্ট্রি করি, আমরা এন্ট্রি করব হচ্ছে একদম এই ঘর থেকে, এখান থেকে আপনারা শুরু করবেন, ঠিক আছে? এবং এখানে যা এন্ট্রি করবেন সেগুলোর একটা রিফ্লেকশন আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি যদি এখন একটা একটা করে এন্ট্রি করি, ফিক্স কস্ট দিলাম। তো ফিক্স কস্ট ধরেন আমার গ্যাস বিল দিতে হয় 1,000 টাকা, 1 তারিখে আমি দিলাম। তো এরকম ভাবে আমি যদি একটা একটা করে এন্ট্রি দিই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের চার্টেরও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এবং একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটাও দেখবেন আমি যদি এখন এখানে ক্লিক করি এই যে এই অপশনটাতে সুন্দর মতো কিন্তু এখানেও আপডেট হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আগে আমরা এন্ট্রি দিয়ে নিই চলেন। দেখেন আমি আজকে যেহেতু 5 তারিখ র্যান্ডম কিছু এন্ট্রি দিয়েছি, 5 তারিখ পর্যন্ত আমার কোন খাতে কত টাকা খরচ হয়েছে। এখন দেখেন এইখানে কিন্তু অটোমেটিকলি সব আপডেট হয়ে গেছে। যেমন আমার 70,000 টাকা ছিল বেতন, আমি খরচ করেছি পার ডে হচ্ছে 7,062 টাকা করে। এই 5 দিনে আমার খরচ হয়েছে হচ্ছে টোটাল 35,308 টাকা। এগুলো এই যে আমি এন্ট্রি দিয়েছি তার যোগফল। এবং এই কস্ট অনুযায়ী আমি কোন খাতে কত পার্সেন্ট খরচ করেছি, যেমন দেখেন আমার ফিক্স কস্টে 84%, বাজারে 7%, এরকম পার্সেন্টেজ গুলো চলে আসছে। এবং ওই পার্সেন্টেজ অনুযায়ী আমরা এখানে একটা সুন্দর চার্ট পেয়ে গেলাম, যেগুলো দেখে আপনি একটা আইডিয়া করতে পারবেন। এখন দেখেন এই যে আমার 35,000 টাকা যে খরচ হয়ে গেল, আমার হাতে কিন্তু এখন আছে হচ্ছে 34,692 টাকা। পার ডে খরচ করতে পারবো 1,388 টাকা করে। তাহলে যেটা হবে যে আমি পুরা মাস খুব সুন্দরভাবে চলতে পারবো। ধরেন আমি 1,388 টাকা করে প্রত্যেকদিন খরচ করব না, আমি চাচ্ছি মাসের শেষে অ্যাটলিস্ট আমার 5,000 টাকা সেভ থাকুক। তো আমার এই 34,000 টাকার মধ্য থেকে যদি আমি 5,000 টাকা সেভ করতে চাই তাহলে আমি যদি এখানে 5,000 টাকা বসিয়ে এন্টার দিয়ে দিই তখনই দেখেন এখানে একটা ক্যালকুলেশন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি যদি 5,000 টাকা সেভ করতে চাই তখন কিন্তু আমি আর 1,388 টাকা করে খরচ করব না, তখন আমি দিন প্রতি খরচ করব হচ্ছে এখানে দেওয়া আছে 1,188 টাকা। আমি যদি কথার কথা 10,000 টাকা করে সেভ করতে চাই তাহলে আমি যদি এখন এখানে 10,000 টাকা বসিয়ে এন্টার দিই দেখেন আমি তখন পার ডে 988 টাকা যদি খরচ করি এই বাকি 25 দিন, তাহলে আমি মাসে
10,000 টাকা সেভ করতে পারবো। 5,000 টাকা করে সেভ করলেও আমার জন্য ভালো। ধরেন আমার এন্ট্রি মোটামুটি 5 তারিখ পর্যন্ত দেওয়া শেষ। এখানে বলে রাখা ভালো যে আপনারা কিন্তু একটা ক্যালেন্ডারও পেয়ে যাবেন। হ্যাঁ, এই ক্যালেন্ডার যদি না পান সেই ক্ষেত্রে আপনারা অ্যাডিন থেকেও কিন্তু এটাকে খুব সহজে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, কিভাবে পারবেন আমি বলে রাখি। যেমন হোম ট্যাবে আপনারা যদি একদম ডান পাশে দেখেন অ্যাডিনস নামে একটা অপশন পাবেন, এই অ্যাডিনস এ ক্লিক করে এখানে যদি আপনি মিনি ক্যালেন্ডার দিয়ে সার্চ করেন তাহলে এই ক্যালেন্ডারটা আপনি পেয়ে যাবেন। আমি যদি এইখানে ওয়ানে ক্লিক করি অটোমেটিকলি আমার 1 তারিখের যে ডেটটা সেটা চলে আসবে। ওভারঅল আপনি চাচ্ছেন যে এই 5 দিনের সামারি দেখবেন, সেজন্য আমাদের কিন্তু একটা চমৎকার ড্যাশবোর্ড তৈরি করা আছে। তো এখন যদি আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন এখানে সুন্দরভাবে আমাদের পুরা সামারি কিন্তু দেওয়া আছে। যেমন নভেম্বর মাস এখন চলতেছে, তারপরে 2024 সাল, নভেম্বর মাস 30 দিনে, অলরেডি আমরা পঞ্চম দিনে আছি, আমাদের হাতে বাকি আছে 25 দিন। এবং দেখেন এখানে সুন্দরভাবে আমাদের সামারিতে বেতন যেটা ছিল 70,000 টাকা, এখান থেকে আমরা খরচ করে ফেলেছি 35,308 টাকা। পার ডে খরচ করেছি কত সেটাও চলে আসছে। হাতে কত টাকা আমার এখন আছে বাকি 25 দিনের জন্য, 34,692 টাকা। এবং এই টাকাটা আমরা প্রত্যেক দিন যদি খরচ করি 1388 টাকা করে খরচ করতে পারবো। এখন এখানে দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে আমরা আজকের দিনে যে টাকাটা খরচ করেছি সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে, যেটা হচ্ছে 5,713। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিয়েছি আরেকটা অপশন। আপনি যদি পার ডে কোন খাতে কত টাকা করে খরচ করেছেন দেখতে চান, এই অ্যারোতে ক্লিক করে এখানে যদি আপনি 1 তারিখে পিক করেন, 1 তারিখে আমি আমার বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু দিয়েছি দেখে আমার এখানে খরচ চলে গেছে 26,000 টাকা। এবং 26,000 টাকার ব্রেকডাউন এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। যেমন আমার 1200 টাকার বাজার করা লেগেছে, এবং আমি 2400 টাকা আনুষঙ্গিক আমার যে ফিক্স কস্ট গুলো যেগুলো আমার দেওয়াই লাগবে সেগুলো আমি দিয়েছি। আর এরপরে যদি আমি 2 তারিখ চেক করি, 2 তারিখে আমার খরচ গিয়েছে মাত্র 480 টাকা, বাজারে 200 টাকা মতো, আর বাইরে খাওয়া দাওয়া করেছি 200 টাকা মতো। তারপরে হচ্ছে আমি যদি 3 তারিখ সিলেক্ট করি, 790 টাকা, ওই অনুযায়ী চার্ট এখানে সুন্দর মতো চলে আসছে। আর আমি যদি দেখতে চাই যে না আমি 5 তারিখে কয় টাকা খরচ করেছি, এই যে আজকের দিনে আমার খরচ গিয়েছে 5,713 টাকা। কিভাবে? কিছু ফিক্সড কস্ট গিয়েছে, তারপরে আমার ট্রান্সপোর্টে গিয়েছে, আমি আজকে হসপিটালে গিয়েছিলাম বিআরবি হসপিটালে, সেখানে আমার একটা টাকা গিয়েছে। তারপরে মেডিকেল পারপাজে যেহেতু ডক্টর বিল 1,000 টাকা ছিল, সেই 1,000 টাকা এখানে চলে আসছে খুব সুন্দরভাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিছু বাটন দেওয়া আছে। এই বাটনটা হচ্ছে দেখেন এই যে আমার 5 দিনে খরচ গেছে 35,308 টাকা, যেটা এখানেও পাবেন আপনি। তো এই টাকাটা আমার কোন কোন পারপাজে গেছে, যেমন আমি যদি এখানে বাজারে ক্লিক করি তাহলে দেখেন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার বাজারে খরচ গিয়েছে 2,400 টাকা। তারপরে আমি এন্টারটেনমেন্ট যদি চিন্তা করি, বাইরে খেয়েছি আমি এখন পর্যন্ত 930 টাকা, নাস্তা টাস্তা হাবি যাবি। তারপরে ফিক্স কস্টে আমার গিয়েছে 29,560 টাকা। তারপরে মেডিকেলে আমার খরচ গিয়েছে ওষুধ আর ডক্টর বিল মিলে 1,180 টাকা। কিছু টেম্পোরারি কস্ট আছে 704 টাকা। আর ট্রান্সপোর্টে আমার এখন পর্যন্ত গিয়েছে 510 টাকা। সব অ্যানালাইসিস কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসবে। এটাকে যদি আবার আপনি ক্লিন করতে চান, এইখানে যে ক্লিয়ার ফিল্টার অপশন আছে, ক্লিয়ার ফিল্টারে ক্লিক করলে টোটালটা আপনি আবার পেয়ে যাবেন। এবং দেখেন এই যে আমার 5 দিনের যে খরচ গেল, এই 5 দিনের খরচের সুন্দর একটা অ্যানালাইসিস কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমার কোন খাতে কত পার্সেন্ট কস্ট গিয়েছে, সেটা এখানে আমার টোটাল কস্টের ফুল পার্সেন্টেজ চলে আসছে। যেমন এখন পর্যন্ত আমার ফিক্স কস্টে 84% মতো খরচ চলে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি দিয়ে রেখেছি, এই যে এখানে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল। এই যে আমরা কস্ট টাইপে যে একদম শুরুতে বাজেটের কিছু অ্যামাউন্ট বসিয়েছিলাম না, সেটার সাথেই কিন্তু এখানে একটা অ্যানালাইসিস আপনি করতে পারবেন আপনার অ্যাকচুয়াল যে খরচ হয়েছে। যেমন দেখেন আমরা যদি একটু জুম করি, বাজেটে আমি ধরেছিলাম যে আমার ফিক্স কস্টে হয়তো বা 21,500 টাকা যাবে, কিন্তু দেখেন অলরেডি আমার 29,600 টাকা চলে গেছে। পুরা মাসে আমি খরচ করব বাজারের জন্য 15,000 টাকা, 5 দিনে আমার 2,400 টাকা মতো খরচ হয়েছে। তারপরে ট্রান্সপোর্টে আমি খরচ করব 2,000 টাকা, 500 টাকা মতো খরচ হয়েছে। এন্টারটেনমেন্ট অর্থাৎ বাইরে খাওয়া দাওয়ার জন্য আমি 5,000 টাকা করে চিন্তা করেছি, সেখানে আমার 900 টাকা খরচ হয়েছে। এরকম প্রত্যেকটা আপনি অ্যাকচুয়াল ভার্সেস বাজেটের একটা অ্যানালাইসিস কিন্তু দেখতে পারবেন। তো এভাবে যদি আপনি মাস শেষে একটা অ্যানালাইসিস দেখতে পান, সামারি দেখতে পান, আপনি নিজে বুঝতে পারবেন যে এমন অনেক খাত আছে যেখানে আপনি আসলে হয়তো বা একটু অযথা খরচ করছেন। তো সেখানে যেমন ধরেন এন্টারটেনমেন্ট, বাইরে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, তারপর টেম্পোরারি কিছু কস্ট আছে, সেই টাকাগুলো আপনার সামনের মাসে হয়তো বা সেভ হবে। তো এইভাবে আসলে কিন্তু
সেভিংস করাটা সম্ভব। তো এই ফাইলটা যদি আপনি নিতে চান তাহলে rafatrajiv.com আমার যে ওয়েবসাইট আছে, rafatrajiv.com/ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার দিয়ে সার্চ করলেও আমার এই ওয়েবসাইটের থেকে আপনি কিনতে পারবেন। এখানে যেমন একদম ডিটেইলে আমি ফাইলটার কি কি সুবিধা সেগুলো বলে দিয়েছি, এই ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে আমার সাথে যদি যোগাযোগ করতে চান, যোগাযোগ করুনে ক্লিক করলে আমার সাথে ডিরেক্ট আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন। আর ফাইলটা কিনতে চাইলে এই ফাইলটি কিনুনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনাকে গুগল ফাইলে নিয়ে যাবে। এই গুগল ফাইলে কিন্তু কিভাবে আপনি পারচেজ করবেন তার ডিটেল কিন্তু আমি দিয়ে রেখেছি। যেমন এই যে এখানে প্রথম 100 জনের জন্য কিন্তু এই ফাইলের যে সাবস্ক্রিপশন ফি সেটা হচ্ছে মাত্র 100 টাকা। আমি কিন্তু প্রথম দিকে 300 টাকা নিচ্ছি না, 100 জন পার হয়ে যাওয়ার পরে এই ফাইলটার প্রাইস 300 টাকা হয়ে যাবে। তো ইতিমধ্যে 29 জন নিয়ে রেখেছে, আপনারা দ্রুত পারচেস করে ফেলেন। তো পেমেন্ট সিস্টেমটা আমি বলে দিচ্ছি, আপনারা বিকাশ, নগদ অথবা রকেটে খরচ সহ আমাকে পাঠাবেন 102 টাকা। পাঠিয়ে এই গুগল ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার পরে আপনারা এখানে একটা লিংক পাবেন, এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি একটা ফেসবুক গ্রুপে আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। ওই ফেসবুক গ্রুপে আমরা সবাই একসাথে থাকলে যেটা হবে যে আমি যদি পরবর্তীতে ফাইলে কোনো আরো আপডেট করি সেই ফাইলটাও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। অথবা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোথাও কোনো কনফিউশন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি গ্রুপে আমাকে জানাতে পারবেন। অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সবসময় কানেক্টেড থাকবেন। যদি আপনাদের ফাইল অপারেট করতে কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি আপনার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে আপনার প্রবলেমটা 1 to 1 সলিউশন করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।